ঐক্যের জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে এবং এই ঐক্যের জায়গাটাকে শক্তিশালী করতে হলে সব ভুলে গিয়ে আমাকে চিন্তা করতে হবে সবার আগে বাংলাদেশ। যে ছাত্ররা আন্দোলন করার সময় বাংলাদেশকে রাষ্ট্র মেরামত চেয়েছে, সেই মেরামতের কাজ সম্পূর্ণ করার জন্যই তো এই আন্দোলন সংগ্রাম, এই ত্যাগ, এই কষ্ট, এই শ্রম, এই নির্যাতন সবকিছু সহ্য করেছি। এখন টু দ্য পয়েন্ট, এই লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের ইউনিটিটা হলো সবচেয়ে বড়, ঐক্যের জায়গাটা হলো বড়। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি, আমরা সবাই ঐক্যের জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে এবং এই ঐক্যের জায়গাটাকে শক্তিশালী করতে হলে সব ভুলে গিয়ে আমাকে চিন্তা করতে হবে সবার আগে বাংলাদেশ। এর বাইরে অন্য কিছু হতে পারে না, এর বাইরে অন্য কিছু চিনি না আমরা। এক একটা দলের এক একটা রাজনৈতিক আদর্শ থাকে, আদর্শ ভিত্তিক কথা বলবেন, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে, বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। আমার মনে হয় অনেক বক্তব্য দিয়েছি, এর বাইরে আর বেশি বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা সবাই ধৈর্য ধারণ করি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তারা যে খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খুব বেশি অভিজ্ঞতা অর্জন করে এই দেশটা পরিচালনা করবেন সেটাও তো না। ওনারা এক একজন এক এক কাজে ব্যস্ত ছিলেন, হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়েছেন। 3 মাসে তত্ত্বাবধায়ক সরকারে যারা থাকেন তারা শুধু নির্বাচনটাকে নিয়েই 3 মাসের মধ্যে সম্পন্ন করে বিদায় নেন। আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটু সময় বেশি নিয়েছেন, কারণ কিছু সংস্কারের ব্যাপার আছে, হাসিনার বিচারের ব্যাপার আছে, প্রক্রিয়ার ব্যাপার আছে, হয় আরো কিছু রুটিন ওয়ার্ক আছে, কিন্তু এর মধ্যে ওনারাও কিন্তু অনেক মবের শিকার হয়েছেন। সব দাবি তো তারা মেনে নিতে পারবে না, আর সব দাবি 5 তারিখের পর একের পর এক করতে থাকবে, এটাও কিন্তু ষড়যন্ত্রের বড় অংশ। এই যে আনসার সর্বপ্রথম যে আন্দোলনটা করলো, এটা কি ষড়যন্ত্র ছিল না? তাহলে ধারাবাহিকভাবে এই ধরনের অনেক মব সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল রাখা মানে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা, এবং আমাদের গোল পয়েন্টে যেন আমরা পৌঁছতে না পারি, এটা দেশে এবং দেশের বাইরে বসে এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। আমরা খুব বেশি সজাগ থাকবো, সতর্ক থাকবো।